আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের রেসিপিতে বানিয়ে দেখাচ্ছি ব্রোকলি ভর্তা। এই ভর্তাটা খেতে দুর্দান্ত মজাদার হয়ে থাকে। একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি অনেক বেশি ভালো লাগবে। খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, খুব ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভর্তা বানানোর প্রসেসে যাওয়া যাক। ভর্তা বানানোর জন্য প্রথমে আমি ছোট ছোট করে ব্রোকলিগুলি কেটে নিয়েছি। অবশ্যই ব্রোকলিগুলো ছোট ছোট করে কাটার চেষ্টা করবেন, তাহলে খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আমি কি সাইজের করেছি। আপনারা এভাবে করতে পারেন, চাইলে এর থেকে ছোটও করতে পারেন, কিন্তু বড় করার চেষ্টা করবেন না। তো আমি একটা প্যানে গরম পানি বসিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি ব্রোকলিগুলি দিয়ে দিব। অবশ্যই গরম পানিতে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কালারটা সুন্দর থাকে। এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। লবণটাকে দিয়ে আমি একটু আলতোভাবে নেড়ে দিচ্ছি, যাতে লবণটা সব দিকে ছড়িয়ে যান। লবণ দিয়ে সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচ দিয়ে করেছি, আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও করতে পারেন, তবে সেক্ষেত্রে পরবর্তীতে দিবেন। আর ঝালটা যে যার টেস্ট অনুযায়ী দিবেন। এভাবে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। আমার পানিটা অনেকটাই টেনে গেছে। এবার আমি একটা চামচ দিয়ে ম্যাশ করে নেব, একদম ভালোভাবে ম্যাশ করে নেব। ব্রোকলি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, অল্প সময়ে ব্রোকলি সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু সিদ্ধ হয়ে গেছে, সে অনুযায়ী চামচ দিয়ে একটু চাপ দিলেই ম্যাশ হয়ে যাবে। তো আমি কিভাবে করেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমার সম্পূর্ণ এটা টেনে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমি নামিয়ে নেওয়ার পর একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটাও একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি আবারও সামান্য পরিমাণ লবণ। লবণটা অবশ্য বুঝে শুনে দিবেন, কারণ প্রথম পর্যায়ে দিয়েছেন। আবারও বলবো যে যার টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। এভাবে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেব। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে এবং কালারটা চেঞ্জ হয়ে আসবে, এ পর্যায়ে আমি চিংড়ি মাছ দিয়ে দেব। এখানে আমি চিংড়ি মাছ দিয়েছি খোসা ছাড়িয়ে, আপনারা চাইলে ইলিশ মাছ দিয়েও করতে পারেন। আমি আবার চাইলে এমনিতেও করতে পারেন। এমনিতেও খেতে এই ব্রোকলি ভর্তাটা অনেক বেশি মজাদার হয়ে থাকে। আর এই ব্রোকলির ভিতরে প্রচণ্ড আয়রন আছে, যা শরীরের জন্য খুবই উপকারী। তো আমি এভাবে কিছুক্ষণ নরম হয়ে যাওয়ার পর চিংড়ি মাছগুলো একটু থেতলিয়ে নিয়েছি, এতে খেতে ভালো লাগে। আমি এভাবে থেতলিয়ে নিয়েছি, আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। এ পর্যায়ে সে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ব্রোকলি ম্যাশ করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে যায়। আর একটু ভালোভাবে ভেজে নেব। অবশ্যই এটা একবার বাসায় বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, অনেক বেশি ভালো লাগে খেতে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এরকম নিত্য নতুন সহজ রান্না পাওয়ার জন্য বেল আইকনের অল বাটনটি প্রেস করে আমার সাথেই থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা অলরেডি কাজ করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ কুচিও দিতে পারেন, এতেও খেতে আরও ভালো লাগে, একটু দাঁতের নিচে পড়লে ভালো লাগে। অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটা ঝাঁঝালো গ্রান আসে, খেতে ভালো লাগে। আমি এই ভর্তাটা কাঁচা মরিচ দিয়ে করেছি, আপনারা যদি শুকনা মরিচ দিয়ে করেন তবে এ পর্যায়ে সেই শুকনা মরিচ ভেজে ম্যাশ করে তারপরে দিতে পারেন। ঝালটা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব, তারপর সার্ভ করে দেব। খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি খুবই ভালো লাগবে। আর কেউ যদি আমার এই রেসিপিটা ট্রাই করেন, অবশ্যই আমাকে জানিয়ে যেতে ভুলবেন না কার কাছে কেমন লেগেছে, অবশ্যই জানিয়ে যাবেন। এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।